জয় বাংলা। আপনারা জানেন ইতিপূর্বে যদি একটা অটোওয়ালা ভুল করে তাও তৃণমূলের দোষ। আমরা জানি না, কোনো রাজনৈতিক দলের ক্ষমতাই নেই কোনো দিন যে একটা অটোওয়ালা কাটা ভাড়া মারবে কি মারবে না সেটা কেউ জেনে বসে থাকে না। একদম পরিষ্কার কথা। আজকে আপনি বলুন তো, নিউ গড়িয়া স্টেশনে কাউন্টার গাড়ি চলে 11টা সাড়ে 11টা অবধি, কাউন্টার বন্ধ 10টায়। আজকে যদি একটা লোক শিয়ালদা ওখান থেকে বিদ্যুৎ করে যাবে, টিকিট কাউন্টার বন্ধ, সে কি বিনা টিকিটে যাবে? ধরলে তাকে ফাইন করবে কত টিটি? এটা কি মোদির গ্যারান্টি যে টিটি ওকে ফাইন করবে না? নিউ গড়িয়ার থেকে উঠেছি, টিটি তো 1000 রকম প্রশ্ন করবে। টিটি তো পয়সা খাওয়ার জন্য 1000 টাকা জায়গায় 2000 টাকা ফাইন করে দেবে। ও তো কথা বললেই ফাইন। আপনারা জানেন, আমিও জানি। এটা কি মোদির গ্যারান্টি? আজকে একটা অটোওয়ালাকে বললাম 11টা বেজে গেছে, 5 টাকা বেজে, ঠিক আছে আমি দিয়ে দিলাম। আপনারা যে ব্যবহারটা করেন কাস্টমারের সাথে খারাপ। পাশের একজন বিজেপি কর্মী বলছে না 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 এটা ঠিক। আরে 11টা বেজে গেছে, তাকে 5 টাকা কেন বেশি দেবে লোক? সে তো পরিষেবা দেওয়ার জন্যই গাড়িটা নামিয়েছে রাস্তায়। একদম পরিষ্কার কথা বলছে, একদম পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বাংলাতে বলছি। কিন্তু বিজেপি কর্মীরা এখন চাইছে যে কোনোভাবে জিততে বাংলাকে। আর বেশি কিছু বললাম না। বিজেপিরা চাইছে সন্ত্রাস করে হোক, চুরি করে হোক, জিততে হবে ভোটে। আর মোদি যদি হেরে যায়, আমি এখনও তো গ্যারান্টি নিয়ে বলছি, মোদি ভারতবর্ষের টাকা কত চুরি করেছে হিসাব দিতে পারবে না। আমি একদম গ্যারান্টি নিয়ে বলছি। আমার নাম কালাচাঁদ কর্মকার, দেখে নিন। আমি একদম ক্ষুদ্র ব্যবসায়ী করি, হকার। আমি একজনকে বলেছি, একটা হকার যদি 30 লাখ টাকা জমিয়ে ফেলে ইনকাম করে, তাকে কিন্তু সে ইনকাম সার্টিফিকেট দিতে পারবে না। তাই কিন্তু সিবিআই ইডি দিয়ে তুলিয়ে নেবে মোদি, সে যদি কোনো রাজনৈতিক দলের কর্মী হয়। এটাকে আমি মিথ্যা কথা বলেছি দাদা? আজকে যদি তোকে আমি তৃণমূল কংগ্রেস করি, আজকে আমার ইডি যদি সিবিআই আমার পিছনে লাগে, আমার যদি 40-50 হাজার টাকা সম্পত্তি থাকে, কিন্তু ইডি কিন্তু এটা হিসাব চাইবে। আমি ভাই কোথার থেকে দেবো ভাই? আমি তো রাস্তায় ঘুরে ঘুরে পয়সা ইনকাম করেছি, আমার ইনকাম সার্টিফিকেট নাই, আমি কোথার থেকে দেবো? এইটা হচ্ছে মোদির গ্যারান্টি। তখন আপনারাও ভাববেন এই লোকটা চুরি করেছে। একদম পরিষ্কারভাবে, পরিষ্কার বাংলা কথায় বললাম। আমি বাঙালির ছেলে, বাংলা কথায় বলতে ভালোবাসি। এই কথাটা আমি বাংলায় বললাম। আর আপনারা জানেন, মোদি ইতিপূর্বে বলে দিয়েছে যে কোনো লোককে আর বেশি হেনস্থা করা যাবে না। কেন? মোদি যদি হেরে যায়, মোদি ধরা পড়বে সিবিআই ইডির কাছে। তার জন্য আগে থাকতেই মোদি বলে দিয়েছে যে কোনো লোককে হেনস্থা করা যাবে না। এটা হচ্ছে মোদির গ্যারান্টি। আমি একদম পরিষ্কার বাংলা ভাষায়, বাংলাভাবে বাংলা কথা বললাম। আজকে মোদি কি চুরি করেনি? গ্যারান্টি নিয়ে বলছি। আমি বাঙালির ছেলে, আমি পশ্চিমবাংলায় থাকি, এখনও বাংলাভাষী, ভারতীয়, বাংলায় বলছি। মোদি যা চুরি করেছে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল এরকমভাবে চুরি করেনি। নোট বদলির থেকে নিয়ে আজকে জিজ্ঞেস করুন তো, আমি যদি বলি আমার নামে কালকেই সিবিআই ইডি পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিক, আমার দুঃখ নেই। আদানি আম্বানির দিয়ে কত টাকা খেয়েছে মোদি? আপনার একটা জিনিস চিন্তা করুন, আপনারা নেটে টাচ খেলবেন, তাতে কিন্তু মোদির অ্যাড। আপনারা টিভিতে দেখবেন 5 মিনিট অন্তত মোদির অ্যাড। এত টাকা মোদি কোথায় পেল ভাই? এর আগে তো অনেক সরকার আমরা দেখেছি, এত অ্যাড তো কেউ দেয়নি। আর এত প্রধানমন্ত্রী বারবার কলকাতায় আসেনি। মোদি এত বারবার আসছে, এত টাকা খরচা করে কোথায় পেল মোদির টাকা? এটা আম্বানি আদানির টাকা। আমি গ্যারান্টি নিয়ে বলছি, এটা ভারত টাকায় বিক্রি করার টাকা। আমি গ্যারান্টি নিয়ে বলছি।
আমার নাম কালাচাঁদ কর্মকার। যখন খুশি পারে মোদি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। যান, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। আর বেশি কিছু বলবো না। জয় হিন্দ, জয় বাংলা, বন্দের মাতরম। আমাদের পশ্চিমবাংলার লোক বুঝে শুনে ভোটটা দেবেন। আমরা জানি মমতা ব্যানার্জি যাই না হোক বাঙালিদের ভালোবাসে, লক্ষ্মীর ভাণ্ডার করেছে। কেন বাঙালিদের জন্য? অনেকে বলে লক্ষ্মীর ভাণ্ডার ভিখারির দান। না, আপনারা দেখে নেবেন। এই যে 500 টাকার থেকে 1000 টাকা কত দাম আছে মেয়েদের কাছে, আপনারা একবার জিজ্ঞাসা করে নেবেন, তারপরে আমার সাথে কথা বলবেন। আর আমি বেশি কিছু বললাম না। জয় হিন্দ, জয় বাংলা, বন্দের মাতরম।